তো হ্যালো ফ্রেন্ডস, আমি ঈশানী চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে কোথায়, তো আজকে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মন্দিরে অনেক দিন হয়ে গেছে যায়নি, তো এখন আমরা যাচ্ছি, আমি যাচ্ছি, এখানে ঈশান যাচ্ছে, ঋত্বিকদা যাচ্ছে। তো চলো যাওয়া যাক, ফাইনালি অটো স্ট্যান্ডে যাই, দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মেট্রো স্টেশনে গিয়ে। স্ট্যান্ডে চলে এসেছি, তো এবার চলো বসে পড়লাম। একজনের ওয়েট করছে, আর একজন হলে তুমি ছাড়বে। তো অটো স্টেশন থেকে তো নেমে গেলাম, এবার চলে এলাম আমরা মেট্রোর কাছে। তো চলো যাওয়া যাক। এখানের ঈশানের কিন্তু এসেই কিন্তু জেদ হয়ে গেছে, যেখানে ফ্যানটা খাবে না। দেখুন ফ্যানটা নেওয়া হয়ে যাচ্ছে, ঈশানের ফ্যানটা চলে এসছে, ফ্যানটা এনে 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 ধর ধর। তো এখানে দেখো, এনে ধর, 30 টাকা দিয়ে দাও। তো চলো, টিকিটও কাটা কমপ্লিট, এবার যাওয়া যাক ভেতরে। চলো, তো ফাইনালি তো আমরা চলে এলাম। তো এখানে মেট্রোর জন্য ওয়েট করে নিচ্ছি, মেট্রো আসবে, তারপর আমরা চলে যাব হচ্ছে দক্ষিণেশ্বরের জন্য। তো এখানে দেখো ঈশানকে, দেখো ঈশান হাই করো। আর ঈশান শুধু এই রেড জ্যাকেটটাই পরবো, দিদির দেওয়া বলে। আর ঋত্বিকদা সেকেন্ড টাইম আমি দক্ষিণেশ্বর যাচ্ছি। ওকে ফান কই কোকা কোলার মধ্যে ফান্ডা খাচ্ছি, কোকা কোলার মধ্যে। চলো মেট্রোর জন্য ওয়েট করে নিই। মেট্রো ফাইনালি চলে আসছে, দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বরের মেট্রো। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা নেমে পড়বো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। তো তারপরে আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে। তো চলো ওয়েট করে নিই, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা নেমে পড়বো। স্টেশনে যাচ্ছি আমরা, চলো। তো চলো ফাইনালি আমরা নেমে পড়ি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। তো এখানে দেখো বললাম ফাইনালের, এখানে দেখো সবাই আছে। তো চলো যাওয়া যাক বাইরের দিকে। তো আমরা খুব এক্সাইটেড, অনেকদিন বাদে এসেছি, লাস্ট এসেছিলাম প্রায় 1 বছর আগে, আবার এখন যাচ্ছি আমরা। তো এখানে দেখো দক্ষিণেশ্বরে তোমাদের এটাও যাওয়া যাক, খুব ভালো লাগছে। মেট্রো কিন্তু ওয়েট করে নিচ্ছে, এরপরে কিন্তু আবার এটা চলে যাবে কবি সুভাষের জন্য। তো এখানে দেখো অনেকটাই ভিড়, আমরা হেঁটে হেঁটে একটু এগিয়ে যাবো, ওইখান থেকে আমরা এক্সিট নেব। এখানে দেখো এত সাহস এই ছেলেটার, আবার কিন্তু বেরিয়ে পড়ছে। কেমন লাগলো, কেমন লাগলো? না না না, ইয়ে বাবা, ভাবো ভাবো ফ্রেন্ডস, দেখো ঈশানকে, খুব দুষ্টু হয়ে গেছে, রাস্তায় বেরিয়ে এই দুষ্টুমি করছে। ভয় লাগে না? যদি মেট্রোটা ছেড়ে দিত তাহলে কি হতো? মেট্রো স্টেশন দেখে তো মনে হচ্ছে ফাঁকাই হবে, বাট এখন বুঝতে পারছি না, বাইরে গেলে হয়তো বুঝতে পারবে। অনেকে হয়তো দেখা যাবে, হয়তো ভিড় হতে পারে মন্দিরে। চলো চলো কি দেখা যাক, জানি না, চলো যাওয়া যাক। চলো দেখা যাক। চলো চলো চলো। তো এতক্ষণ এক্সিটের টিকিটটা ভুলে গেছিল। হ্যাঁ, আমার কিন্তু প্রতিবারই মনে থাকে। এদিকে হচ্ছে এক্সিট, টিকিট কাউন্টার একদম পাশ থেকেই কিন্তু এক্সিটটা, তাই তো? তো নেমে গেলাম, এবারে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে। তো তোমরা শুনতেই পাচ্ছ, দেখো পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেনের হর্নের আওয়াজ পাচ্ছি আমরা। এই দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের মতো এটা স্থাপনা করেছে। তো এটা টিকিট কাউন্টার। দেখো যাওয়ার পথে যেতে বেলে টিকিট কাউন্টার ছিল, ওর পাশের চারটাও কি সুন্দর লাগছে। এই যে এটা জায়গা দেখতে হচ্ছে, যে রাস্তাটা আছে, এর উপরে উঠতে হবে, স্কাই ওয়াকে যেতে হবে। স্কাই ওয়াক যাওয়ার জন্য একটা ছোট্ট ব্রিজ আছে, এই ব্রিজটাই বোন ঈশান আর আমি ক্রস করবো। এখানে চলে এলাম। তো কষ্ট হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি অনেকটাই, অনেকটা উঁচু না বোন, এটা যারা বয়স্করা আসবেন অবশ্যই তারা কিন্তু এটা মাথায় রাখবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আগে কিন্তু লিফটও আছে, যারা বয়স্ক, যারা উঠতে কষ্ট হয়, তো তারা, আমি হাঁপিয়ে যাচ্ছি, যাই হোক যারা উঠতে কষ্ট হয় তাদের জন্য লিফট আছে, চিন্তা করার কিছুই নেই, আরামসে এসে দর্শন করতে পারবে। হ্যাঁ, তো দেখো আমরা স্কাই ওয়াকের জন্য চলে এসেছি, স্কাই ওয়াকের সামনে, আর কিছুটা হলে স্কাই ওয়াক।
মিষ্টি নিয়ে নিলাম। তো এদিকে দেখো, এদিকে এক্সিলেটারটা অফ আছে। এই দেখো এক্সিলেটর অফ আছে, ওদিকে এক্সিলেটরটা অন আছে মনে হয়। কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর তো লাগছে। আমাদের কালীঘাটেও কিন্তু এরকম স্কাইওয়াক তৈরি হয়ে গেছে এখন। ওনার এত দূরে আসতে হবে না। তো যাই হোক, মায়ের কাছে দর্শন করতে এসেছি বলে কথা, তো খুবই ভালো লাগে। চলো আমরা একটু ফল প্রসাদ নিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। দেখো হ্যাঁ দেখো, দোকানপাট কিন্তু সব ওপরেই আছে, ওপর থেকেই সব ডালা নিতে হবে আর কি। তো চলো যাওয়া যাক। এখানে দেখো আমরা একটা দোকান থেকে কিন্তু ডালা নিয়ে নেব। গরু মাছ এখানে দেখো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখানে একটা ডালা নিয়ে নিয়েছি। এই তোমাকে তো এখানে ডালা নেওয়া কিন্তু আমাদের কমপ্লিট। হ্যাঁ, প্যাকেটে আপাতত এখন ভরে দিন, ওখানে গিয়ে আমরা খুলে নেবো, কারণ এইভাবে তো এখন নিয়ে যাওয়া যাবে না। পায়ে জুতো টুতো আছে। কটা অবধি খোলা দোকান? এটা বন্ধ করে 8টা 8:30 অবধি বন্ধ করে রাখে। আচ্ছা আচ্ছা। তো ফাইনালি তো ডালা নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমরা আবার বেরিয়ে যাচ্ছি মন্দিরের জন্য। মন্দির নাকি 8টা অবধি খোলা থাকে। তো বেশি লেট আর করবো না, তাড়াহুড়ো করে আমরা কিন্তু চলে যাই, কারণ সেখানে গিয়ে কিন্তু আমাদের ফোন রাখতে হবে, জুতো রাখতে হবে, সেখানে একটা লাইনের ব্যাপার আছে। তো সেই জন্য আমি আর বেশি লেট করব না, তাড়াতাড়ি চলো মন্দিরের কাছে যাওয়া যাক। তো এখানে দেখো ঈশান কিন্তু ডালাটা নিয়ে সুন্দরভাবে চলে কিন্তু এন্ড হয়ে যাচ্ছে। তো চলো নেমে পড়ছি আমরা। নেমে পড়ছে যাবে এসকেলেটার দিয়ে স্কাইওয়াকের সামনে যে এক্সিলেটর ছিল। ঈশান কিন্তু খুব এক্সাইটেড মাকে দর্শন করার জন্য। ঈশান আর ওয়েট করতে পারছে না, পারছে না। বলছে ফটো পরে তুলবো, আগে চলো। আগে চলো, আগে মন্দিরে যাই, তারপর সব ফটো তুলবো। সব তুলবে। এই যে ঈশান দেখি, ও ফাইনালি দে আর ভিজিটেড। তো দেখো আমাদেরকে মন্দিরে যাওয়ার আগে এখানটায় জুতো রাখতে হবে। তো জুতো রাখার জন্য লাইন দেখো এখানে, ভাই বহুত কাউন্টার ভাই জুতো রাখার জন্য। এদিকে দেখো আমি যাচ্ছি, কোথায় নেবে আমার জুতোটা। আই হোপ এখানে কোনখানটা নেবে জুতো। ফ্রেন্ডস, এখন কিন্তু আমরা জুতো রেখে দিয়েছি, শুধু কিন্তু ফোনগুলোই রাখতে হবে, কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ফোনও অ্যালাউ নেই। তো চলো যাওয়া যাক, ফোনটা আমরা রেখে দিই। কারণ ওই যে দূরে দেখো, দেখতে পাচ্ছ, আমি একটু আগে গিয়ে দেখাই। আর এটা ভেতরে তো নিয়ে যাওয়া যাবে না। তো এখানে দেখো এই যে মন্দিরটা, তো এখানে কিন্তু ফোন আমাদের জমা দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে মন্দির, তোমরা দেখে নাও বাইরে থেকেই, কারণ ভেতরে তো ফোন অ্যালাউ নেই। তো সেই জন্য ফোনটা আমরা অনেক কিছু ফটো তুলে নিয়েছি এখানে। তো দেখো তোমাদেরকে দূর থেকেই দেখাচ্ছি ফ্রেন্ডস। তো পুজো দিয়ে তো বেরিয়ে পড়লাম, এরপরে চলে যাবো। দেখো চারিদিকে কিন্তু লাইট টাইট সব বন্ধ হয়ে গেছে। এবার চলো আমরা মেট্রোর দিকে আবার চলে যাই। কালেকশন হয়ে গেছে আমাদের। কোথায়? জুতো কালেকশন, জুতো নেওয়া হয়ে এখানে তো আমরা বেরিয়ে পড়ছি। চারিদিকে কিন্তু অন্ধকার, সব কিন্তু লাইট ফাইট সব কিছুই বন্ধ হয়ে গেছে। এখন বাজে 8টা, তার মধ্যে কিন্তু সব বন্ধ, তাই না ঈশান? খাবে গাছটা। কি বলে কেমন লাগলো ঈশান? খুব সুন্দর। এখন বাজে 8টা, তাই খাবে গাছটা সবাই তো মিলে। চলো ফাইনালি আমরা লেফট সাইড দিয়ে বেরিয়ে যাবো যাচ্ছি। আমাদের তো এক্সিট। মামা তাড়াতাড়ি যেতে হবে, কারণ অ্যাক্সিলেটার নাহলে অফ হয়ে যাবে। আর ওদিকে আমরা স্কাই ওয়াকে আর যেতে পারবো না, নাহলে হেঁটে যেতে হবে অনেকটাই। এর সময় এখানে একটা দোকান দেখলাম, এইটা একটা নিয়ে নিলাম। রোহিত বিরোট। হ্যাঁ, চলে এসছি একটু খাবার খাওয়ার জন্য। তো একটু খাবার খাইনি। কি খাবে তুমি? এখানে দিয়ে দিয়েছি খাবার, আমরা খেয়ে দিচ্ছি। খেয়ে দিয়ে এবার বাড়ির দিকে বেরোতে হবে, কারণ রাত হয়ে যাবে। এখানে দিয়েছে যে ছোলার ডাল আর কচুরি। চলো খেয়ে নিই। হিঙের কচুরি হিঙের কচুরি। একদম বেকার। এইটুখানি ফুড কত বড় দিচ্ছি, তাও আবার হাওয়ার মতো, মানে ওয়েস্ট, টাইমটাও ওয়েস্ট। তো ফাইনালি দেখো আমরা কিন্তু চলে এসেছি আবার কিন্তু মেট্রো স্টেশনের দিকে। প্রচুর ভিড় এখানে কিন্তু, আর এত বাজে কোয়ালিটি খাবার আমি খেলাম, আমার মুডটা পুরো অফ।
মানে লিটারালি আমার জাস্ট মাথা গরম হয়ে আছে। তো কী করা যাবে, কিছুই আর করার নেই। তো চলো ফাইনালি আবার আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যেই। তো চলো পিছনে আসছি। ফাইনালি দেখো স্টেশনটা দেখেই তোমরা খুশি থাকো। তো আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য। তো ভালোই ঘুরলাম আমরা। আর এখানে দেখো ম্যাকডোনাল্ডের পাশ থেকে নতুন একটা ম্যাকডোনাল্ডও হয়েছে। তো ঠিক আছে চলো যাওয়া যাক। ঋত্বিকদা কিরকম এক্সপিরিয়েন্স তোমার? এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম, খুব ভালোই লাগলো। দেখেছো তিলক পরিয়ে দিয়েছে ভাই, বাটাবলির ওখান থেকে তিলক পড়েছি ওখান থেকে আমরা পরে এখন যাচ্ছি বাড়ির দিকে। দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি। তো যাই, চলো বাড়ি যাই। পিছনে কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর লেগেছে। চলো টিকিট কাউন্টারে যাই, টিকিট ফিকিট কাটি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো চলে এলাম। তো চলো ফাইনালি ফ্রেন্ডস মেট্রোতে তো উঠে পড়লাম। এই যে ঋত্বিকদা আর ওই যে আমার ছেলে, দেখুন ওয়ান ম্যান আর্মি হয়ে নাকি। ওয়ান ম্যান আর্মি, ঠান্ডার মধ্যে বসে আছি, এখানে গরম আছে। ওয়ান ম্যান আর্মি, এখানে বসে আছি। তো দেখে নিলে। তো এবার মেট্রো ছেড়ে দেবে, এবার যাবো হচ্ছে আমরা বাড়ির দিকে। তো একটা বড় একটা স্পেশাল দিন আছে কালকে, তো সেটার জন্যই আমি কিছু কালেকশন করতে যাচ্ছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া। এখানে এত ঠান্ডা, ঈশান কিন্তু আমার স্টলটা দেখো, ঈশানও কিন্তু নিয়ে পড়েছে। তো এখন ফাইনালি নেমে যাবো। বললাম তোমাদেরকে একটা জিনিস নেওয়ার আছে, তো সেটাই নেবো বলে। তো চলো তো নেমে গেলাম মেট্রো থেকে। তো এবার চলে যাচ্ছি আমরা কেকের দোকানে। গড়িয়াতে ফ্লাপি কেকের দোকানটা আছে, সেখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি ফ্লাপি কেকের দোকানে। এখানে দেখো এন্ট্রি করে নিচ্ছি। আর চলেই এসেছি হাজব্যান্ডের জন্য কেক নেওয়ার জন্য। কি কেক পছন্দ করি চলো সেটাই দেখে নিই। নানান কিন্তু ভ্যারাইটিস রকমের কিন্তু কেক আছে। তো কেক নেওয়া তো কমপ্লিট। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব বাড়ির জন্য। তো অনেকটাই রাত হয়ে গেছে প্রায়। এবার আমরা কিভাবে যাব সেটাই বুঝতে পারছি না, বাট বেরিয়ে দেখবো কি পাই আমরা। তো চলো কেক তো নেওয়া কমপ্লিট। তো চলো পেমেন্টটা করে দাও। কেকগুলো দেখো, জাস্ট কেকগুলো দেখো, দারুণ কিন্তু কালেকশন, দারুণ দারুণ কিন্তু কালেকশন আছে ফ্লাপিতে। তো এটা আছে গড়িয়া ব্রাঞ্চ। তো তোমরা চলে আসো, পিওর ভেজ আর খুব টেস্টি এখানকার কেক। তো চলো চলে যাই ফাইনালি। আমি দেখি জগন্নাথ ধাম, এখানে দেখো একটু দর্শন করি তোমাদেরকে শ্রী জগন্নাথকে, বলরাম আর সুভদ্রা। অটোতে উঠে গেছি আমরা। তো এবারে নেমেই যাবো বাসজনির জন্য। তো বাসজনিতে নেমে আমরা ওখান থেকে আরেকটা অটো চেঞ্জ করবো, দেন বাড়ি। অনেকটাই প্রায় রাত হয়ে গেছে, আর কিছুক্ষণের অপেক্ষা। চলো। তো এখানে দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আজকে তো হাজব্যান্ডের বার্থডে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু 12টা বেজে যাবে। তো এখানে দেখো সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। আমি যতটুকুনি পেরেছি ততটুকুনি সাজিয়ে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ডের আবার অত বেশি ভালো লাগে না বার্থডে ফার্থডে। তো এখানে দেখো, আর এই যে আমার ছেলেকে দেখো টিভি দেখছে, টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখবে এখন। তো চারিদিকে কিন্তু দেখতেই পাচ্ছ বেলুন লাগানো কমপ্লিট। তো আর কিছুক্ষণের অপেক্ষা, হাজবেন্ড কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, কথা হয়েছে। তো আধা ঘন্টা 45 মিনিট আরো লাগবে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটু ওয়েট করে নিই। তো এখানে ঘর কিন্তু সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর আমি একা সাজিয়েছি, দেখা যাক হাজবেন্ডের রিয়াকশনটা কিরকম হয়। ঠিক আছে চলো। ও কিন্তু এখনো কিছুই জানে না। আর আমার হাজবেন্ডের বার্থডে কিন্তু একদমই ভালো লাগে না, বার্থডে পালনও করতেই চায় না, জানি না কেন। তো কেক কাটিং তো হবেই, আর সাথে আমার হাজবেন্ডের রিয়াকশনটা কিরকম সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো ছেলে ম্যাচ দেখছে, এই যে দেখো আমার ছেলে ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু কেক বসিয়ে দিয়েছি অলরেডি। আর হাজবেন্ড গেছে ফ্রেশ হতে, ফ্রেশ ট্রেশ হয়ে আসবে, তারপরে কিন্তু কেক কাটিং হবে। আর এখন দেখো কটা বাজে, প্রায় কিন্তু 1:40 বেজেই গেছে। তো এখানে দেখো, তো চলো ওয়েট করে নিই। তো দেখো আমার হাজব্যান্ড চলেই এসছে। তো নিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ,
Happy birthday to you. Happy birthday, dear birthday. Happy birthday, dear Ajay. Happy birthday. God bless you. Enjoy your day. I wish your all dreams came true. তো এখানে দেখো বার্থডে কেক কিন্তু সবাইকে খাওয়ানো হচ্ছে আর দেখো আমার হাজবেন্ডকে দেখো হ্যাপি अजय कैसा लगा बढ़िया सरप्राइज और खाएगा দেখি ছবি তুলে দিই তো তারপরে দেখো আমরা কিন্তু Happy সুন্দর সুন্দর ফটো birthday. কিন্তু এখানে ক্লিক করে নিয়েছি। অনেক ভালো ভালো ফটো এসছে আর ফটোগুলো ক্লিক করেছে কিন্তু ঋত্বিক দা। সত্যিকারের কথা বলতে দারুণ উঠেছে ফটোটা। থ্যাংক ইউ ঋত্বিক দা এত সুন্দর ফটো ক্লিক করে দেওয়ার জন্য। তো দেখো ফ্রেন্ডস, তো সবাই তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে আমাদেরকে। আর আমরা কিন্তু অনেক সুন্দরভাবে এনজয় করলাম। তো তোমরা কারা কারা কিরকমভাবে এনজয় করো বার্থডেতে অবশ্যই জানাবে। তো এই ছিল ফ্রেন্ডস আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।